কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় শিল্পী লিসা বিশ্বজুড়ে দলীয়ভাবে অনেক কনসার্ট করলেও এবার লাস ভেগাসে করতে যাচ্ছেন তার প্রথম রেসিডেন্সি কনসার্ট ভিভা লা লিসা। এটি শুধু তার প্রথম সোলো শো নয়, বরং তিনি প্রথম কে-পপ শিল্পী যিনি এই ধরনের শো করছেন। বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। এবার ব্ল্যাকপিঙ্কের লিসা ঘোষণা করেছেন তার প্রথম লাস ভেগাস রেসিডেন্সি কনসার্ট। লাস ভেগাস রেসিডেন্সি কনসার্ট হলো এমন এক বিশেষ ধরনের শো যেখানে কোনো শিল্পী একই ভেন্যুতে দীর্ঘ সময় ধরে নিয়মিত পারফর্ম করেন। লিসার এই সোলো শো এর নাম ভিভা লা লিসা, যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সিজার্স প্যালেসের কলোসামে। কনসার্টটি একটি লাইভ পারফরমেন্স সিরিজ যেখানে লিসা তার সোলো অ্যালবাম অল্টার ইগোর নতুন এপিসোড ডেডলাইন এবং ব্ল্যাকপিঙ্কের বিগত ট্যুরের হিট গানগুলো মিশিয়ে মঞ্চে উপস্থাপন করবেন। এটি কেবল গানের আনন্দ নয়, বরং লিসার মঞ্চে উপস্থিতি, নাচ এবং ভিজুয়াল শোর অভিজ্ঞতাও দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবে। এই কনসার্টটি লিসার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি তার প্রথম সোলো রেসিডেন্সি শো এবং একই সঙ্গে তিনি প্রথম কে-পপ শিল্পী হিসেবে লাস ভেগাসে এই শো করার সুযোগ পাচ্ছেন। এটি লিসার আন্তর্জাতিক খ্যাতি আরও বৃদ্ধি করবে এবং তার সঙ্গীত ও পারফরমেন্স বিশ্বজুড়ে ফ্যানদের সামনে তুলে ধরবে। লিসার এই শো এর টিকিট প্রিসেল শুরু হবে 22 এপ্রিল থেকে। সাধারণ বিক্রয় শুরু হবে 23 এপ্রিল থেকে টিকিট মাস্টারে। সব ঠিক থাকলে তিনি আগামী 13 ও 14 এবং 27 ও 28 নভেম্বর লাস ভেগাসে পারফর্ম করবেন। এই রেসিডেন্সি কনসার্ট লিসার জন্য এক বড় মাইলফলক কারণ তার সোলো ক্যারিয়ারের জনপ্রিয়তা প্রমাণ করবে এই শো, আন্তর্জাতিক ফ্যান বেসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাকে গ্লোবাল স্টেজে আরও প্রতিষ্ঠিত করবে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।